কারণটা ছেড়ে দিন। আপনারা যেটা আমাকে প্রশ্নটা করেছিলেন, কথা বলেছি এবং কথা দেখেছি, এই ব্যারিকেড আমরা এখন খুলতে পারবো না। আপনাদের প্রসেশনটা তো বলছেন হাজরা অব্দি যাবে, এটার জন্য কিন্তু কোনো পারমিশন। আচ্ছা, ব্যারিকেড দাবি করছি, আমরা এখানে অপেক্ষা করছি, আমরা ব্যারিকেড চাই না। মুখ্যমন্ত্রী এখানে চলে আসুন, আমরা প্রশ্নই নেই, আমরা এখানে মুখ্যমন্ত্রী আসুক, আমরা কথা বলতে রাজি আছি। উনি তো লড়াকু নেত্রী, সুতরাং উনি এখানে এসে নিশ্চয়ই আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা এই দাবিটা তাহলে রাখছি। এখন আমি যেটা বলতে পারি আপনাদের, যেহেতু আপনারা আমাকে বলেছিলেন, দেখুন আমাদের যা উত্তর আছে এটা কমিউনিকেট করার তো দায়িত্ব আমার। আমি আপনাদের কমিউনিকেট করলাম, আমি আপনাদের অবস্থা এন্ড কন্ডিশন আমি বুঝতে পারছি। আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আমাকে অনেকের সাথে দেখে কথা বলে বুঝতে পারছি, তো অনেক জেলা থেকেও এসেছে, আমি বুঝতে পারছি। এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চাইলে এখানে যদি আপনারা কথা বলতে চান, ওয়েট করতে চান, আপনাদের যদি কোনো কর্মসূচি থাকে, কেউ যদি কোনো বক্তব্য রাখতে চান, আপনারা করুন। তবে আমি এই মোমেন্টে কিন্তু এই ব্যারিকেডটা খোলার জন্য আমি অ্যালাউ করতে পারবো না। দেখুন, এই প্রশ্নগুলো না হয় আমরা পরে ডিল করব। আপাতত যেহেতু আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের একটু ছেড়ে দিন, ওনাদের নিজেদেরও একটু প্রস্তুতি আছে। আপনারা নিজেদের মধ্যে তো কথা বলবেন নিশ্চয়ই। আমি এখানেই আছি, আপনারা আসুন, দরকার পড়লে আমরা আবার কথা বলবো। ঠিক আছে, আমরা এখানে বলতে থাকবো, মুখ্যমন্ত্রী আসবেন, কর্মচারীর কাছে কর্মচারী বলুন, আসুন কথা বলুন। পুলিশের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখুন, আমরা তো কমিউনিকেট করেছি, আমরা এখানে জেল নেহেরু লিন্সের উপরে আমাদের একটা ব্যারিকেড আছে। ওনারা হাজরা যেতে চেয়েছিলেন, তবে এখন আমরা ওনাদের হাজরা যেতে দিতে পারছি না, সেটা ওনাদের কমিউনিকেট করা হয়েছে। ওনারা যদি নিজেদের মধ্যে কথা বলে এখানে কোনো কর্মসূচি করতে চান বা ওনারা এখানে বসতে চান, তাহলে ওনারা আমাদের কমিউনিকেট করলে আমরা তাহলে সেরকম ভাবে আমরা ব্যবস্থা নিতে পারি, কথা বলতে পারি। কিন্তু এই মোমেন্টে পুলিশের পক্ষ থেকে, এটা যেহেতু আমি ডিসি সেন্ট্রাল, এটা সেন্ট্রাল ডিভিশন আর সাউথ ডিভিশনের বর্ডার, ফলে আমি কিন্তু ওদিকে দিয়ে যাওয়া, এটা আমাদের কলকাতা পুলিশে আপনারা সব ল অ্যান্ড অর্ডারে দেখেছেন, এটা এরকম ভাবেই হয়। আজকে কোনো ব্যতিক্রমী কোনো নতুন আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়নি। সবসময় এখানেই কিন্তু দেখবেন লিন্সে জেলের সামনেই কিন্তু যখনই কোনো মিছিল ওদিকে যায় আমরা এখানেই আটকে দিই। তাহলে আজকেও কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, আলাদা করে কিচ্ছু করা হয়নি। আমি জানিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবার আমার কাছে আসতে, যে আমি এখানেই আছি, আমি আবার আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, ধর্মতলার মতো একটা জায়গা, আধা ঘন্টার বেশি সময় ধরে পুরোপুরি যানবাহন বন্ধ, এইভাবে কতক্ষণ চলবে? মানে আপনারা কোনো ডিসিশন নিলেন? আমরা সেটা আমার মনে হয় যে একটু ওয়েট করুন, ওনারা আছেন, ওনারা তো কথা বলছেন। আমরা সবাইকে দেখুন, যখন আসে আমরা তাদের সাথে কথা বলে ফেসিলিটেট করার চেষ্টা করি, কিন্তু এটা তো ওদের সিদ্ধান্ত। তবে আমাদের সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দিলাম যে আমরা এই ব্যারিকেড কিন্তু খুলে দেব না, যাতে ওনাদের একটা বড় মিছিল আছে, প্রায় 1,500 জন আছে, ওদেরকে আমরা এখন অ্যালাউ করছি না। এবার ওনারা কি করতে চাইবেন আমাকে জানালে তারপর ডিসিশন নেব। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।